নমস্কার। আয়ুষ্মান কার্ড ডাউনলোড প্রসেস তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো ডাউনলোড করেও নিয়েছেন। বাড়িতেও হয়তো কার্ড আসা শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা প্রত্যেকেই এবং আমরা নিজেও প্রতিটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেমন ধরুন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলোর একটা করে ট্রু কপি নিজেদের কাছে কিন্তু রেখে দিই। অরিজিনালটা বাড়িতে রেখে দিই এবং ট্রু কপিটা হাতের কাছে রেখে দিই। বাই চান্স যদি কখনো অরিজিনালটা হারিয়ে যায় তাহলে সেই কপিটা তো বার করতে আমাদের অসুবিধা হবে। সেই জন্য আপনারা কিন্তু একটি করে পিভিসি কার্ড আপনাদের সমস্ত ডকুমেন্টসের এক্সট্রা বানিয়ে রাখতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন। তার জন্য একটি ডেডিকেটেড পোর্টাল আমি নিয়ে চলে এসেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে প্রিন্ট পাইলট। মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে আপনারা কিন্তু এই পোর্টাল অ্যাক্সেস করতে পারবেন। এখানে যে শুধুমাত্র পিভিসি কার্ডই আপনারা অর্ডার দিতে পারবেন তা কিন্তু নয়। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের রাবার স্ট্যাম্পও অর্ডার করতে পারবেন। তবে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পিভিসি কার্ড কী করে আপনারা অর্ডার করবেন। পিভিসি কার্ড অর্ডার করার জন্য printpilot.in এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। এখানে আসার পর পেজটির একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন অর্ডার নাও বলে একটা অপশন আছে। এই অর্ডার নাও অপশনে ক্লিক করবেন। অর্ডার নাও অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন রকমের যেগুলো দৈনন্দিন কাজে লাগে আর কি, এই বিভিন্ন রকমের কিন্তু পিভিসি কার্ডের অপশন দেওয়া আছে। এখান থেকে যে পিভিসি কার্ডটি আপনি প্রিন্ট করতে চাইছেন, মনে রাখবেন এই পোর্টাল থেকে আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু পিভিসি আকারে প্রিন্ট হবে। আপনার কোনো ডকুমেন্টস কিন্তু এই পোর্টাল থেকে তৈরি হয় না। এবার দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে, দেখা যাচ্ছে আপনার কাছে হয়তো একটি প্যান কার্ড আছে অথবা আয়ুষ্মান কার্ড আছে। আয়ুষ্মান কার্ডটাই তো এখন ট্রেন্ডিং বলা যেতে পারে। আপনার আয়ুষ্মান কার্ড আছে, আপনি এখান থেকে আয়ুষ্মান সিলেক্ট করলেন। অথবা দেখা গেল আপনার কাছে হয়তো রেশন কার্ড আছে, যেটা আপনার কাছে হয়তো পুরনো রেশন কার্ড ছিল, আপনি হয়তো অনলাইনে আপডেট করেছেন, নামটা হয়তো চেঞ্জ করেছেন অথবা আপনার ডেট অফ বার্থটা হয়তো চেঞ্জ করেছেন। এবার সেই নতুন আপডেটেড রেশন কার্ডটা হয়তো আপনার কাছে নেই, বা এই রকম এখানে যে বিভিন্ন রকম ডকুমেন্টসের অপশন আছে, এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা হতে পারে। সেটা হয়তো আপনি চাইছেন প্রিন্ট করতে। প্রিন্ট করার জন্য যে ডকুমেন্টসটা আপনি প্রিন্ট করতে চাইছেন, আমি এখানে আয়ুষ্মান কার্ড হিসেবেই ধরছি, অথবা এখান থেকে আমি একটা অন্য ডকুমেন্টস ধরে নিচ্ছি রেশন কার্ড। রেশন কার্ডেরও বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। আমি এই রেশন কার্ড এসপিএইচএইচ এটা সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এটা আপনি প্রিন্ট করতে চাইছেন, এটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর পেজটি একটু স্ক্রোল করে নিচে এসে অর্ডার নাও অপশানে ক্লিক করবেন। অর্ডার নাও অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু রেট দেওয়া আছে, কীরকম রেট হয় এক একটা কার্ডের। যদি একটা কার্ড অর্ডার করেন একটু খরচটা বেশি হবে। 2 থেকে 3টে যদি কার্ড অর্ডার করেন তাহলে রেটটা একটু কম হবে। 4টে থেকে 6টা হলে আর একটু কম। আর 7টা প্লাস মানে 7এর পর আপনি যতগুলো কার্ড অর্ডার করবেন সেক্ষেত্রে পার কার্ড এরকম করে খরচ পড়বে। এবার কেউ যদি বাল্ক অর্ডার করতে চান সেক্ষেত্রে তারা যোগাযোগ করবেন, তাদের জন্য আলাদা রেট আছে। মোটামুটি নর্মাল সাধারণ মানুষ যারা আছেন তারা মোটামুটি 7টা থেকে 10টাই অর্ডার করবেন। এবার এখান থেকে আপনি আপনার যে ডকুমেন্টসটা প্রিন্ট করতে চাইছেন সেই ডকুমেন্টসটা আপলোড করবেন। এখানে বলে রাখি, এখানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটো অপশনই আছে কিন্তু। এবার অনেকে ভাববেন রেশন কার্ডের যে পিডিএফটা হয় বা আয়ুষ্মানের যে পিডিএফটা হয়, ওখানে একটা পিডিএফেই তো ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দেওয়া আছে, তাহলে কি করব? এখানে বলে রাখি ব্যাক সাইডের পাশে কিন্তু স্টার মার্ক করা নেই। যদি আপনার কাছে এমন কোনো ডকুমেন্টস থেকে থাকে যেটার ফ্রন্ট সাইড আলাদা পিডিএফ এবং ব্যাক সাইড আলাদা পিডিএফ, সেক্ষেত্রে আপনারা ব্যাক সাইডটা আলাদা করে আপলোড করবেন। অন্যথায় শুধুমাত্র ফ্রন্ট সাইড আপলোড করলেই হবে। যেমন ধরুন আধার কার্ড, রেশন কার্ড, আয়ুষ্মান কার্ড এগুলো শুধুমাত্র ফ্রন্ট সাইড আপলোড করলেই হবে, ব্যাক সাইড আপলোড করতে হবে না। এবার এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনারা জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে ম্যাক্সিমাম 5 MBর মধ্যে যদি কোনো পিডিএফ ফাইল থাকে সেটা আপলোড করে দেবেন। আর এখানে দেখুন মেনশন করাই আছে, যদি কোয়ালিটি ভালো পেতে চান তাহলে অরিজিনাল পিডিএফটা আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার লেখাগুলো স্পষ্ট হবে। আমি এখান থেকে একটি ডকুমেন্টস আপলোড করে নিচ্ছি। ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পর এখান থেকে দেখুন আছে কোয়ান্টিটি। যদি আপনার মনে হয় আপনি একটি কার্ডই 2টো প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে এখানে প্লাস অপশানে ক্লিক করলে এখানে দেখুন কোয়ান্টিটি 2টো হয়ে গেল এবং রেটটাও কিন্তু কমে গেল। যদি মনে করেন একটাই করবেন ওই কার্ডটি, তাহলে এই একটা করবেন। তারপর অ্যাড টু অর্ডার এই অপশানে ক্লিক করবেন। এটা তো গেল একটা কার্ডের কথা। এবার আপনার মনে হচ্ছে আপনি এই একটা অর্ডারের সাথেই আরও 4-5টা কার্ড অর্ডার করতে চান। একটা রেশন কার্ড, একটা আয়ুষ্মান কার্ড, একটা হয়তো ভোটার কার্ড এরকম অর্ডার করতে চান। অথবা আপনার পরিবারে হয়তো 10 জন মেম্বার আছে, এই 10 জনেরই আপনি হয়তো আয়ুষ্মানটা অর্ডার করতে চান। সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার পিভিসি কার্ড এই অপশানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে কার্ডটা আপনি চাইছেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর একটু পেজটিকে স্ক্রোল করে নিচে এসে আবার অর্ডার নাও অপশানে ক্লিক করবেন। এখান থেকে ফ্যামিলি মেম্বারদের অন্য কারোর যদি আপনি কোনো কার্ড আপলোড করতে চান, সেটা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে নিলেন। তারপর অ্যাড টু অর্ডার অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন কার্টে কিন্তু আপনার পরপর অর্ডারগুলো চলে এলো। অবশ্য এখান থেকেও যদি আপনার মনে হয় এই রেশন কার্ডটা আপনি 2টো করবেন বা 3টে করবেন, এখান থেকেও কিন্তু অর্ডারের সাইজ বাড়াতে পারেন। আমি ধরুন এটা এখান থেকে একসঙ্গে 3টে করে দিলাম, তারপর আপডেট করলাম। তাহলে দেখুন এখানে কিন্তু টোটাল কার্ডের কোয়ান্টিটি 4টে হয়ে গেল। এখানে 3টে আর এই একে 4টে। এখানে আরেকটা কথা বলে দিই,
এটাও আপনারা করতে পারেন। আমি অ্যাড আনাদার পিভিসি এই অপশানে ক্লিক করছি। এখানে দেখুন একটা ইওর ডিজাইন বলে অপশান আছে। যদি দেখা যায় এখানে যে লিস্টগুলো করা আছে এই লিস্টের মধ্যে আপনার হয়তো পিভিসি কার্ডটা নয়, এমন কোনো কার্ড আছে, হয়তো আপনার কোনো যে কোনো একটা কার্ড হতে পারে আর কি। সেক্ষেত্রে এই ইওর ডিজাইন অপশানে ক্লিক করে আপলোড করলেই হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, দেখা যাচ্ছে আপনার হয়তো কোনো স্টুডেন্ট আইডি কার্ড আছে বা জব আইডি কার্ড আছে বা এমপ্লয়ি আইডি কার্ড আছে, সেইটাও হয়তো এখানে অপশানটা নেই। সেক্ষেত্রে ভাবছেন সেটা কি প্রিন্ট হবে না? হ্যাঁ, সেটাও প্রিন্ট হবে। সেক্ষেত্রে এই ইওর ডিজাইন অপশানে ক্লিক করে আপনারা ওটাকে আপলোড করে দেবেন। ইওর ডিজাইন অপশানে ক্লিক করলেন, তারপর এখান থেকে অর্ডার নাও করলেন, এখান থেকে আপনারা সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন। এবার কেউ যদি রেশন কার্ড সিলেক্ট করেছে, ধরুন এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি, এখান থেকে ধরুন কেউ এনএসডিএল প্যান কার্ড সিলেক্ট করেছে, সিলেক্ট করে অর্ডার নাও করেছে, কিন্তু আপলোড করে দিয়েছে আধার কার্ডটা। এখানে বলে রাখি, আপনি যেটা আপলোড করবেন সেটাই কিন্তু প্রিন্ট হবে। এটা নয় যে আপনি এনএসডিএল প্যান কার্ড সিলেক্ট করেছেন কিন্তু আপলোড করেছেন আধার কার্ড, প্রিন্ট হবে না, এটা কিন্তু নয়। আপনি যে পিডিএফ আপলোড করবেন সেটাই কিন্তু প্রিন্ট হবে। এখানে হয়তো আপনি ভুল চয়েস করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই। আর একটা বেটার জিনিস হয়, অনেকেই দেখবেন আপনাদের মানি পার্স আছে, সেখানে ঠাকুর দেবতা বা ফ্যামিলি মেম্বারদের ছবি থাকে এবং আপনাদের নিজেদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলোও থাকে। যদি আপনাদের মনে হয় কোনো ফ্যামিলি মেম্বারদের ফটো আপনি আপনার মানি পার্সে রাখতে চান ওই আধার কার্ডের মতো, সেক্ষেত্রে সেই ফটোও কিন্তু এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন। এখান থেকে যে শুধুমাত্র আপনার আইডি কার্ডই প্রিন্ট হবে তা কিন্তু নয়, আপনার ফটোও কিন্তু এই ইওর ডিজাইন অপশানে ক্লিক করে যদি আপনারা আপলোড করে দেন, সেই পিভিসি কার্ডে কিন্তু সেই ফটোটাও থাকবে এবং মানি ব্যাগের ওটা রাখতেও সুবিধা হবে, আপনারা মানি ব্যাগ খুললে দেখতেও পারবেন। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এরকম যেটা ইচ্ছে আপনি চয়েস করে আপলোড করে দিলেন। এরপর আমি চলে এসেছি একদম সরাসরি কার্ট অপশানে চলে যাচ্ছি আমি এখান থেকে। এখানে দেখুন অনেকগুলো অর্ডার হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এখান থেকে ডিলিট করতে চান, এখান থেকে কিন্তু ডিলিটও করতে পারেন, তাহলে কিন্তু অর্ডার কমে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কার্ড অর্ডার করলে একটু বেশি হচ্ছে, সেই জন্য 2 বা 3 বা 4 যদি কার্ড অর্ডার করেন তাহলে কিন্তু আপনাদেরই রেটটা কম পড়বে। তারপর প্রসিড টু চেক আউট এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে কিন্তু ডেলিভারি চার্জটা এক্সট্রা দিতে হবে। এবার ডেলিভারি চার্জটা ক্যালকুলেট হবে আপনার বাড়ি যে অঞ্চলে অবস্থিত তার উপর নির্ভর করে। প্রথমে আপনার ফুল নেম এখানে পুট করে দেবেন, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি অপশনাল, না দিলেও চলবে, দেওয়ার দরকার নেই। শুধু আপনার নাম, ফোন নাম্বার এবং টোটাল অ্যাড্রেসটা এখানে পুট করবেন। তারপর এখান থেকে আপনার স্টেট চুজ করে নেবেন, কোথায় আপনার বাড়ি। অল ওভার ইন্ডিয়া এখানে ডেলিভারি করা হয়, যেটা আপনার স্টেট হবে সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনার যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটাও ড্রপ ডাউন থেকে চুজ করে নেবেন। ডিস্ট্রিক্টের পাশেই কিন্তু কোন ডিস্ট্রিক্টে কত টাকা ডেলিভারি চার্জ লাগছে সেটা কিন্তু এখানে শো হবে, এখানে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে আলাদা করে দিতে হয়। তারপর আপনার পিনকোডটা এখানে বসিয়ে কন্টিনিউ টু সিকিউর পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। এটা আপনারা ফোনপে অথবা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল, এরপর এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে একটি ইনভয়েস নাম্বার বা ট্র্যাকিং নাম্বার জেনারেট হয়ে যাবে। এখানে টোটাল কত টাকা পেমেন্ট করেছেন সেটাও কিন্তু এখানে শো হবে। এই ইনভয়েস নাম্বারটা একটা সম্ভব হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপর এখানে ভিউ ইনভয়েস এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের ইনভয়েস জেনারেট হয়ে চলে আসবে, যেখানে আপনার সমস্ত তথ্য থাকবে। অর্ডারের স্ট্যাটাস কি আছে সেটাও এখানে শো হবে, কত টাকার অর্ডার করেছেন সেটাও এখানে শো হবে। আর একটু নিচের দিকে চলে এলে এখান থেকে আপনার কিন্তু যখনই অর্ডার ডিসপ্যাচ করে দেওয়া হবে, এখানে কিন্তু আপনার ট্র্যাকিং আইডিটা আপনারা দেখতে পারবেন। এবার আপনি যেটা অর্ডার করেছেন সেটার কাজ কত দূর এগুলো সেটাও কিন্তু এখান থেকেই দেখা যাবে। এই ওয়েবসাইটে চলে আসবেন, এখানে এন্টার ইনভয়েস আইডি যেটা কপি করে রাখতে বললাম সেটা এখানে পেস্ট করে ট্র্যাক অপশানে ক্লিক করবেন, তাহলেও কিন্তু ডিটেল এখানে মোটামুটি চলে আসবে। এবার যেটা বললাম, যখনই অর্ডার আপনার শিপ করে দেওয়া হবে তখন কিন্তু এখানে ট্র্যাকিং নাম্বার দেখতে পাবেন এবং ট্র্যাক পার্সেল এই অপশানে ক্লিক করলেই আপনি আপনার এই ট্র্যাকিং নাম্বারটা ওখানে পুট করে আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। মোটামুটি অর্ডার করার 7 থেকে 10 ওয়ার্কিং দিনের মধ্যেই আপনার বাড়িতে কিন্তু কার্ড পৌঁছে যাবে। শুধু যে পিভিসি অর্ডার হয় তা নয়, আপনার প্রতিষ্ঠানের জন্য যদি রাবার স্ট্যাম্পের প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। রাবার স্ট্যাম্পও মোটামুটি প্রসেস হয়ে আপনার বাড়িতে পৌঁছাতে 7 থেকে 10 দিনের মতো সময় লাগে। তাই আপনার যদি মনে হয় অরিজিনাল ডকুমেন্টস আপনি বাড়িতে রেখে যাবেন, একটি করে ট্রু কপি আপনার সঙ্গে থাকবে সবসময়, যেটা হারিয়ে গেলেও অসুবিধা নেই, পরেও আবার তৈরি করতে পারবেন, তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।